বন্ধুরা, বিগত বহু বছর ধরেই ইচ্ছে ছিল নিজের বাইক নিয়ে পাহাড়ে যাওয়ার, কিন্তু সঙ্গী পাইনি, কখনো সময় পাইনি, আবার কখনো হাতে পয়সা ছিল না। এইসবের চক্করে আলটিমেটলি আর হয়নি। তাই বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। প্রথমবার বাইক রাইডিং করছি। একটু মা মনস্কামনার সাথে দেখা করে নিলাম, মাকে একটু প্রণাম জানিয়ে নিলাম। এরপর বেরিয়ে পড়েছি, মালদা ছেড়ে দেব। আমার কালো ঘোড়া, দ্য ডার্ক স্ট্যালিয়ন, বুলেট 350, বুলেট 350 নয়, বেসিক্যালি ক্লাসিক 350 আমার এটা, বাট বলে বলে অভ্যেস হয়ে গেছে। যাই হোক, আজকে প্রথম নিয়ে বেরোবো। এপ্রিলে গাড়িটা কিনেছিলাম আমি। আর গন্তব্য হচ্ছে সামালবং, কালিম্পংয়ের কাছে একটি ছোট্ট গ্রাম, একদম অফবিট প্লেস। সেখানেই আজকে আমার যাওয়ার উদ্দেশ্য। বেরিয়ে পড়েছি, একদিনেই টানা পৌঁছাবো সামালবং। মালদা টাউন ছেড়ে ফেলেছি আমরা। সেলসের কাজের সূত্রে বাইক নিয়ে প্রচুর যাতায়াত করেছি বিগত 12-13 বছর ধরে। প্রতিদিন কম বেশি 100-150 কিলোমিটার বাইক রাইড করেছি, কিন্তু সেই সবের সাথে পাহাড়ের রাস্তায় চালানোটা ব্যাপারটা একটু আলাদা। যাই হোক, আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি ডালখোলাতে। একটু দাঁড়ালাম, এখানকার অক্টোপাস ধাবা একদম রোড সাইডে। এই অক্টোপাস ধাবাতেই আমরা একটু করে নিলাম আমাদের প্রথম ব্রেকফাস্ট, একটু তড়কা এবং রুটি, তার সঙ্গে কাঁচা পেঁয়াজ, লঙ্কা, আর কি চাই। গরম গরম তড়কা রুটির সাথে দুর্দান্ত টেস্ট। পাহাড়ে যাওয়ার বহুদিনের শখ, কিন্তু কিছুদিন আগেই হঠাৎ আনফর্চুনেটলি আমার এক অদ্ভুত অসুখ ধরা পড়ে। তার নাম ইউরেথ্রাল স্ট্রিকচার। সবাই শুনেছেন কিনা জানি না। অনেক ডাক্তার দেখানো হয়, সবাই কম বেশি বলেন যে এই সমস্যা থেকে সম্পূর্ণভাবে সেরে ওঠা যায় না, এমনকি সঠিকভাবে কোনো ওষুধও নেই। বাড়াবাড়ি হলেই অপারেশন ছাড়া উপায় নেই। এই লাস্ট 2 বছরে সেই অনুযায়ী 2023 এবং 2024, 2 বছরে পরপর দুবার দুটো অপারেশন হয় আমার। এই সময় নার্সিংহোম এর বেডে শুয়ে থাকা অবস্থায় ফিল করতে পারি যে ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ না করলে সেগুলি পূরণ আর হবে না। আলাদা সময় পাওয়া যায় না এগুলো পূরণ করার জন্য। এই লাইফে বেঁচে থাকতে থাকতে প্রতিদিনের ডিউটি, কাজ, ফ্যামিলি সব কিছুকে মেনটেন করে এই ছোটো ছোটো ইচ্ছেগুলোকে পূরণ করতে হয়। না তো দেখতে দেখতেই জীবনটা হয়ে যাবে শেষ। তাই আজকে বেরিয়ে পড়লাম নিজের বাইক নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে, ছোট্ট একটা ইচ্ছে পূরণে। যাই হোক, আমরা এর মধ্যে শিলিগুড়ি পার করে গেছি, পাহাড়ের দেখা পেয়ে গেছি। সেবকের রাস্তায় আমরা, রাস্তা দেখলেই বুঝতে পারবেন আপনারা, দুর্দান্ত রাস্তা, এঁকে বেঁকে গেছে। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে, না তো প্রচুর লেট হয়ে যাবে পৌঁছাতে। বুঝতেই পারছেন, ভিডিওতে পৌঁছাতে প্রচুর লেট হয়ে যাবে। কিন্তু আসল টুইস্ট যেটা, সেটা তো বলাই হয়নি যে যেদিন গেছিলাম ঘুরতে, ভিডিওটা যেদিন বানিয়েছি, সেদিন কিন্তু এই সেবক পার হওয়ার পর আমাদের সত্যিই লেট হয়ে গেছিল। অন্ধকার নেমে এসেছিল। পাহাড়ের রাস্তায় এমনিতেই উঁচু নিচু, একটা অফবিট লোকেশনে যাচ্ছি প্রথমবার, এখানে অন্ধকার। কি যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল, রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তারপরে আর কী হয়েছিল সেগুলো তো ভিডিওতে দেখতেই পারবেন। রাস্তাতে কিচ্ছু দেখতে পাইনি আমরা, আমার বাইকে ফগ লাইট নেই, একটা অদ্ভুত পরিস্থিতি। প্রথমবার যে অ্যাডভেঞ্চার হয়েছে, সেই অ্যাডভেঞ্চার বলে বোঝানো মুশকিল। আমরা ঢুকে গেছি সেবক কালী মন্দির। এই সামনেই সেবক কালী মন্দির দেখতে পাচ্ছেন। বাঁ হাতে একটু ওপর করে উঠতে হয়, জুতো খুলতে হবে, সেই জন্য আর দাঁড়ায়নি। আর প্রচুর লেট হয়ে গেছিলো, সবচেয়ে বড় ব্যাপার।
মানে অলরেডি 5টা বেজে পার হয়ে গেছে এই সময়তেই, বিকেল 5টা। এটাই কালীচূড়া ড্যাম মনে হচ্ছে। ও কি লাগছে রে এই জায়গাটা দেখ। হ্যাঁ ওহো হ্যাঁ সমস্যাটা শুরু হয় এই পর্যায় থেকে। আমাদেরকে বলা হয়েছিল হোমস্টে থেকে কালীঝোড়া ড্যাম পার হওয়ার পরেই ড্যামের ভেতর দিয়ে একটা রাস্তা রয়েছে, সেটা দিয়ে ঢুকতে হয়। ম্যাপটাও সেই অনুযায়ী পাঠিয়েছিল। এবার সমস্যা হচ্ছে এই সব লোকেশনে আমাদের নেটওয়ার্ক কাজ করছিল না ফোনের। ম্যাপ কি দেখে করে দেখবো আর আর অটোমেটিকলিভাবে সেভ মোবাইলে যে সেভ করা ম্যাপ রয়েছে সেই ম্যাপে একটু ভুলভাল দেখাচ্ছিল গুগল ম্যাপ অনুযায়ী যা হয়। এই অবস্থাতে আমরা এগিয়ে যাচ্ছি এবং একটা ভুল রাস্তা ধরেছি। আর আমরা সেটা বুঝতেও পারিনি যে এটা ভুল রাস্তা। এই পর্যায় থেকে হঠাৎ করে কিছুক্ষণ পর এই পর্যায় থেকে বুঝতে পারলাম যে আমরা ভুল রাস্তায় এসেছি এবং বহু দূর চলে এসেছি ভুল রাস্তায়, একটু একটু দূর নয়। কোন দিকে রে কোন দিকে পুরো অফবিট লোকেশন একটা, মানে রাস্তাঘাটও ঠিকঠাক নাই এখানে। হ্যাঁ একদম পুরো অফবিট। বাঁ দিকে আবার রাস্তায় তো নাই। ম্যাপে ঠিক দেখাচ্ছে। হুম নিজেকে জয়কে ফোন কর, দিয়ে বল যে আদৌ কি এটাই রাস্তা, রাস্তা তো নাই, জঙ্গল তো চারিদিকে।